বেশিরভাগ জিন বসবাস করে দ্বীপে, জঙ্গলে, সমুদ্রের অতল গহ্বরে পানির অতল এই যে গভীর পানির নিচে তারা বসবাস করে। এখন আসুন, এই জিনকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন? কোরআনে আসছে ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করেছেন খাঁটি আগুন থেকে। মানুষ তৈরি মাটির দ্বারা, জিন তৈরি কিসের দ্বারা? আরে ভাই বলেন আপনার সবাই, মানুষ তৈরি মাটির দ্বারা, জিন তৈরি কিসের দ্বারা? আগুনের দ্বারা। আচ্ছা, একটা বিষয় আপনারা অনেকে জানেন হয়তো বা, আবার দেখা যাচ্ছে যে যারা আমরা পড়ি না, আমরা জানি না বিষয়টা, সেটা হচ্ছে এই জিনের উপরে কিন্তু নেকড়ে বাঘের প্রভাব আছে। নেকড়ে বাঘ যদি জিনের দিকে একবার চোখ মেলে তাকায়, জিন ওখান থেকে আর নড়তে পারে না। অনেক ওলামা একরাম তাদের কিতাবে এই কথা এনেছেন যে আল্লাহ তাআলা নেকড়ে বাঘকে এমন এক শক্তি দিয়েছেন, যখন নেকড়ে বাঘ জিনের দিকে তাকায়, জিন তখন আর নড়তে চড়তে পারে না। ইভেন নেকড়ে বাঘ তাকে তখনই সেই মুহূর্তে চাইলে আক্রমণ করতে পারে, তাকে সে আঘাত করতে পারে। একটা ঘটনা আমি পড়েছিলাম এবং এটা প্রায় ওলামা একরাম তাদের কিতাবে নিয়ে আসছেন, এবং আমি কিন্তু এই ঘটনাটা প্রায় শুনেছি অনেকের কাছ থেকে, যে একজন মহিলা তাকে প্রায় জিনে ধরত, প্রায় জিনের সমস্যা করত। তো একদিন সে জঙ্গলে গিয়েছে ছাগল চড়াবার জন্য। তো সে দেখতে পাচ্ছে হঠাৎ একটি নেকড়ে বাঘ তার সামনে দাঁড়িয়ে আছে, বাট মহিলা দেখছে যে নেকড়ে বাঘের যে দৃষ্টি এটা তার দিকে নাই, অন্য একটা অদৃশ্যের দিকে সে তাকিয়ে আছে খুব কড়া চোখে, এবং ঠাস করে সে নেকড়ে বাঘ দৌড় দিয়ে গিয়ে এক অদৃশ্যের উপরে হামলা করছে, এবং কি যেন সে চাবিয়ে খাচ্ছে, বাট কিছু দেখা যাচ্ছে না। তো মহিলা বললেন যে আমি যখন বাসার দিকে ব্যাক করছিলাম দেখলাম ঠিক ওই জায়গাতে কিছু হাড্ডি পড়ে আছে। এর মানে হচ্ছে এইটা, নেকড়ে বাঘকে আল্লাহ তাআলা এমন একটি শক্তি দিয়েছেন, সে চাইলে জিনকে বশীভূত করতে পারে।